তাহলে আমি আমাদের কথা অনুযায়ী আমরা কি বলেছি, এবার প্রশ্ন পড়বো পরপর অ্যান্সার করে যাব। হ্যাঁ, প্রশ্ন পড়বো পরপর অ্যান্সার করে যাব। আমি প্রশ্নটাই খুলবে, অ্যান্সার শিট খুলবে না। প্রথম প্রশ্ন বলেছে, ভালো করে প্রশ্ন পড়ে দেখো। বলছে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে। তাহলে কি বলছে, ডিসপ্লে করতে। তা ডিসপ্লে করার মানেটা কি, কোন কন্ট্রোল লাগবে, টেক্সট বক্স না লেভেল? প্রথম কথা হচ্ছে এটা, অনলি লেভেল। এটা কি সবাই ক্লিয়ার? মানে অনলি ডিসপ্লে হবে, ইউজারের কোনো ইনপুটের দরকার নেই। ব্যাস, তার এটুকু আমরা বুঝতে পারলাম, আমরা লেভেল দিয়ে কাজ করতে হবে। রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে লাভ অ্যান্ড হেড। লাভ কথা দেখাবে এবং হেড কথা দেখাবে, এটাই তো প্রশ্নটা। মানে অন এ পার্টিকুলার লেভেল বলেও দিয়েছে পার্টিকুলার লেভেলে ডিসপ্লে হবে বাই ইউজিং কমান্ড বাটন। তাহলে পরিষ্কার তোমাদের প্রশ্নেই বলে দেওয়া হয় কি কন্ট্রোল লাগবে, কি হ্যাঁ তো নাকি। এইবার দেখো আমি ডিজাইনটা করছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, এবার আমরা ডিজাইনটা করছি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমি ডিজাইন করছি, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা। বাকি নিশ্চয়ই সমস্ত ইনস্ট্রাকশন তোমাদের বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, একটুখানি তোমরা প্রথমেই ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেবে। তার ফলে সুবিধাটা কি বলো তো, পরবর্তী যে কন্ট্রোলগুলো নেবে তার ফন্ট সাইজ অটোমেটিক বেড়ে যাবে। নাকি বুঝতে পারলি না ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে বলছে এরকমভাবে দেখো আমি ডিজাইন করছি, নিজেরা বুঝবে। ঠিক আছে, ফার্স্ট লিখলাম RESULD, এটা নিশ্চয়ই ক্যাপশনে লিখবো, ঠিক তো? সাইডে আমরা আরেকটা লেভেল দিলাম যেখানে কিনা অ্যান্সারটা ডিসপ্লে হবে। কি বুঝতে পারছিস ব্যাপারটা কি হয়েছে? দেখ, এমনভাবে ডিজাইনটা করতে হবে যাতে ইউজার বুঝতে পারে, সেরকমভাবে করতে তো হবে। তারপরে দুটো বাটন নিচ্ছি। একটা বাটনের নাম লিখলাম LOV, লাভ। আর একটা বাটনের নিচ্ছি, সেটা হচ্ছে হেড। আচ্ছা, ডিজাইন নিয়ে কারো বুঝতে সমস্যা হয়েছে? পোস্ট অনুযায়ী তোমাকে আগে ডিজাইন করতে হবে। কি লজিক ক্লিয়ার? ব্যাস, এইবার অ্যান্সারটা কি আসতে যাচ্ছে, ইউজার যদি এখানে ক্লিক করে তাহলে অ্যান্সারটা শো করবে লাভ। সেটা কোথায় দেখাবে? নিশ্চয়ই এখানে যে ফাঁকা জায়গা এখানে দেখাবে, এটাই তো লজিক। আবার হেডে ক্লিক করলে এখানেও হেড দেখাবে, ঠিক তো? তাহলে আগে ব্যাপারটা বুঝে নিলাম যে এইবার আমার কোডিং এরিয়া, ডিজাইন কমপ্লিট কোডিং এরিয়া। এবার কোডিং এরিয়াতে আমরা রুল বলেছিলাম, ইউজার যেখানে ক্লিক করে অ্যান্সার পেতে যায় কোডিং আমরা সেখানেই প্লেস করবো, বাকি কোথাও কোডিং প্লেস করবো না। তা তোমরা বলো কোডিং কোথায় দেবে? হ্যাঁ, টেক্সট বক্সে। এই জায়গায় কোডিং করবে, সবাই বলো। কমান্ড বাটন, তাই তো? এইটুকুনি। তাই এটা কি বড় কিছু কথা বলো? ইউজার যেখানে ক্লিক করে অ্যান্সার পেতে যায় কোডিং আমরা সেখানে দেবো, বাকি কোনো জায়গায় কিন্তু কোডিং দেবো না। ক্লিয়ার? তাহলে এটাকে ফার্স্ট সিলেকশন করলাম, কোডিংয়ে চলে গেলাম, কোনো অসুবিধা নেই ব্যাপারটা। এবার কোডিং লেখা দূর কি, অ্যান্সারটা কোথায় দেখাবে? এটাই তো প্রথম কথা। তাহলে বলো অ্যান্সারটা কোথায় দেখাবে? লেভেল 2। কি কোনো অসুবিধা নেই তো? তাই লিখলাম লেভেল নাম্বার 2। কোনো অসুবিধা আছে? এবার ডট মারো, এর প্রপার্টি নিশ্চয়ই জানো, লেভেলের প্রপার্টি কি বলো, কথা মেলাও, ক্যাপশন। তাহলে আমরা লিখবো ক্যাপশন, চলে এলো। এটা প্রথম দিনে লিখে দিয়েছিলাম, লেভেল 2 ডট ক্যাপশন, ব্যাস হয়ে গেল। এবার কোথাকার জিনিসটা দেখাবে না, এখানে কোথাকার জিনিস নয়, একটা স্ট্যাটিক লেখা দেখাবে, মানে লাভ কথাটাই দেখাবে, তাই তো নাকি? যখন কোনো স্ট্যাটিক লেখা দেখাবে মানে ফিক্সড, ওটাই দেখাবে। তাহলে উইদিন ইনভার্ট কমার মধ্যে যা লিখবে সেটাই দেখাবে। নাকি বুঝতে পারলে না কথাটা? তাহলে আমি উইদিন ইনভার্ট কমার মধ্যে লিখলাম লাভ। কিছু সমস্যা বুঝতে? তাহলে কি দেখাবে এখানে স্ট্যাটিক বলে দিয়েছে, ব্যাস হয়ে গেল কোডিং, ফার্স্ট কোডিং। সেকেন্ড পার্ট এবারে হেডের উপরে কোডিং, নাকি হেডে ক্লিক করলেও দেখাবে। তাহলে এবার তোমরা নিজেরাই বলবো কি মারবো, এবারে কোডিংয়ে যাবো তো F7। একটু মুখে কথা বলো, তাহলে তোমাদের মুখস্থ এখানেই হয়ে যাবে। বলো অ্যান্সার কি লিখবো বলো? লেভেল নাম্বার কত? 2। ভেরি গুড। এই বানান ভুল হলো, আজ কোনো অসুবিধা হবে না, ছোটতে বড়তে কোনো সমস্যা নেই, ও টেনে নেবে। লেভেল নাম্বার 2 ডট ক্যাপশন ইকুয়াল সাইন ইনভার্ট কমা HATE। একটু মুখে প্রনাউন্স করো, এখানেই মুখস্থ হয়ে যাবে, বাস এই তো কোডিং শেষ, তাই তো? ব্যাস, শিফট F7। এবার আমরা F5 প্রেস করে টেস্ট করে দেখব, দেখে নাও কাজ করছে কিনা। ঠিক আছে তো?
তাহলে ফার্স্ট প্রশ্ন ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা যখন মেশিনে বসবে চেষ্টা রাখবে সেই মেশিনটা ফুলি ইউটিলাইজ করতে। তারপরে কি হবে, পরে দেখো আজকে কোর্স ছেড়ে দেবে, মেশিন তো তুমি বছরে বছর বছর কোর্স করবে না এখানে নাকি, ভুলে তো যাবোই। সুতরাং এই যে ফাইলটা হলো, ফাইলটা টোটালি সেভ করে নিয়ে রেখে দেবে। তারপরে পরবর্তীকালে কি সুবিধা হয়, ওটা একবার খুলে নাড়াচাড়া করলে ধরা পড়ে যায়। সেই জন্য তোমাদেরও সেই সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আমি নেবে প্রজেক্ট, ফার্স্ট অফ অল প্রজেক্ট নিচ্ছ, প্রজেক্ট একটা ফর্ম নিয়েছি, এবার পরবর্তী আরেকটা প্রশ্ন করব, তাই আমি কি আরেকটা ফর্ম নেব। বারবার বলছি কিন্তু কি নিবি, ফর্ম, প্রজেক্ট কিন্তু নেবে না, তাই তো। তাহলে এবার কি হয়, ফর্ম নেবে, প্রজেক্টে যাবে, বলো কোনটা ক্লিক হবে, অ্যাড ফর্ম, পরিষ্কার লেখা আছে তো নাকি, অ্যাড ফর্ম। কেন নিচ্ছি, সেকেন্ড প্রশ্নটা করার জন্য। তাহলে অ্যাড ফর্ম নিলাম, কোনো চাপ নেই তো, ওপেন করলাম। তাহলে সেকেন্ড প্রশ্ন আমি ফর্ম 2-তে করব। তাহলে এইগুলো একটু বন্ধ করে দিই, কোনগুলো বন্ধ দিচ্ছি, আগেগুলো বন্ধ করে দিলাম, কিছু চাপ নেই, চাপ নেই তো, ব্যাস। এবার একটুখানি সাইজটা বাড়িনি, তারপর প্রশ্নটা পড়বো, প্রশ্ন পড়ে সেই অনুযায়ী আমরা অ্যান্সার করতে শুরু করে দেবো নাকি, অ্যান্সার করতে শুরু করবো, ঠিক আছে। কোনো কোনো অসুবিধা হলো বুঝতে, ব্যাস। দেখো রাইট এ প্রোগ্রাম, প্রথম বলেছে অ্যাকসেপ্ট এ ভ্যালু, এই কথার মানে কি, কোন কন্ট্রোল এসে যায়, টেক্সট বক্স, ব্যাস। ফ্রম দ্য ইউজার, ইউজারের কাছ থেকে, এমন লিখেই দিয়েছে টেক্সট বক্সে ভ্যালু অ্যাকসেপ্ট, ও অ্যাকসেপ্ট এ ভ্যালু ফ্রম দ্য ইউজার, ভালো করে বুঝবে, ভ্যালুটা অ্যাকসেপ্ট হবে ফ্রম দ্য ইউজার, তার মানে ওর জন্য টেক্সট বক্স রাখছে, এবং রেজাল্টটা ডিসপ্লে হবে, সেটাও বলেছে টেক্সট বক্সের মধ্যে, তাই তো নাকি। দেখো সেই প্রশ্ন আছে তো, প্রথম কি বলেছে, অ্যাকসেপ্ট এ ভ্যালু ফ্রম দ্য ইউজার, ইউজারের কাছ থেকে ভ্যালু অ্যাকসেপ্ট করো, তার জন্য টেক্সট বক্স দিতে হবে, এবং সেই রেজাল্টটা ডিসপ্লে করতে বলেছে কোথায়, টেক্সট বক্সের মধ্যে, বাস। এই প্রথম লাইন অনুযায়ী ডিজাইনটা আগে করি, প্রথম লাইন অনুযায়ী বোঝার চেষ্টা করো। তাহলে ফার্স্ট লিখলাম, একটা লেবেল নিলাম, ঠিক আছে, ইউজারকে বললাম WRITE রাইট এনি, তো ইউজারকে আমরা বললাম তুমি কিছু লেখো নাকি, রাইট এনি, কি সবাই ক্লিয়ার তো, জায়গা না পেলে একটু টেনে বাড়িয়ে দিবি। তার লেখার জন্য না বললেও আমাকে টেক্সট বক্স দিতেই হবে, তো আমাকে ইউজার লিখতেই পারবে না, তাই তো। এবার আসছি রেজাল্ট, এরপরে আমরা আর একটা লেবেল নিলাম, যেটা কিনা লিখবো RESULT। এবার দেখো এটা নর্মালি কিছু না বললে আমরা এই সাইডের ডিসপ্লে ডেটার লেবেলই দিতাম, ঠিক আছে, কিন্তু বাই ফোর্স ওখানে বলে দিয়েছে টেক্সট বক্স দিতে বলেছে, তাই তো, তাই আমরা টেক্সট বক্স অকুপাই করলাম, কি সবাই ক্লিয়ার, তাই আমরা টেক্সট বক্স অকুপাই করলাম, কোনো সমস্যা নেই তো বুঝতে, ব্যাস। এবার এইটুকুনি অনুযায়ী রেজাল্টটা যদি করার জন্য একটা বাটন দিতে হবে আমাকে, বোঝার চেষ্টা করো। তা বাটনের নাম লিখলাম কপি, ঠিক আছে, কপি অ্যান্ড পেস্ট, কি সবাই ক্লিয়ার। তার মানে ইউজার কি হবে, এখানে ইউজার এখানে ম্যাটারটা লিখবে, তারপর কোথায় ক্লিক করলে অ্যান্সারটা ওই টেস্ট ওইটাই ওই জায়গায় যাবে, কপিতে। আচ্ছা, এবার দেখো আমরা রান করবো, মানে F5 মারবো। এখন রান করতে গেলেই সেই 1 নম্বর ফর্মটাই রান হবে, কিন্তু 2 নম্বর ফর্ম কিন্তু রান হবে না। সুতরাং যখনই কোনো একটা ফর্ম নেবে, নতুন কোনো ফর্ম নেবে, প্রতিবারে এই কাজটা করবে। কি বললাম, ফর্ম নেওয়ার সাথে সাথেই প্রজেক্টে যাবি, প্রজেক্ট 1 প্রপার্টিজ যাবি। কেন যেতে বলছি, কারণ স্টার্ট আপটা পাল্টাতে হবে, কারণ এখন F5 মারলে ফর্ম 1ই রান হবে, প্রজেক্ট 1 প্রপার্টিজ। সেখানে দেখো কেন বললাম ফর্ম 1, দেখো বাই ডিফল্ট ফর্ম 1 ট্যাগ করে নিয়ে, তাহলে তুমি এখান থেকে তুমি যে ফর্মটা রান করাতে যাচ্ছ সেই ফর্মটা ধরিয়ে দাও, ফর্ম 2 ধরে দিলাম, ওকে বললাম। তাহলে এখন যদি F5 প্রেস করি, ও কিন্তু ফর্ম 2 এ রান হচ্ছে। তাহলে এবার যদি এখানে ম্যাটারটা লিখি, তাহলে ইউজার কপি বাটনে ক্লিক করবে, এই ম্যাটারটা এখানে চলে আসবে, এই তো কথাটা, এটাই তো কথাটা। কিন্তু অ্যান্সার আসছে না, বিকজ কোনো কোডিং নেই, তাই তো, বেশ। তাহলে আসছি আমরা এবারে কোডিংয়ে দেবো, মানে কপির মধ্যে কোডিং, এই তো। তাহলে আবার গেলাম F7, বল অ্যান্সারটা কোথায় দেখাবে, বলো দেখি, এবারে জোরে বলো, টেক্সট 1-এ দেখাবে কি অ্যান্সারটা, টেক্সট 2-তে, এরকম ভাবে বোঝার চেষ্টা করো, কিচ্ছু নেই, টেক্সট 2 তে দেখাবে।
আর এর প্রপার্টি নিশ্চয়ই জেনে গেছো, টেক্সট প্রপার্টি নাকি? এর প্রপার্টি হচ্ছে টেক্সট, কি ঠিক তো? এবার কোথাকার লেখাটা দেখাবে? টেক্সট ওয়ানের লেখাটা। আগে ইনভার্টেড কমা দিয়েছিলাম মানে স্ট্যাটিক হয়ে গিয়েছিল, এখন সেটা নয়, স্ট্যাটিক নয়, যা কিছু দেখাতেই পারে। তাই লিখছি আমরা টেক্সট নাম্বার 1 ডট টেক্সট। কিছু ডাউট? এটা কোনো ডাউট আছে? কোথায় দেখাবে? না টেক্সটে দেখাবে। কোথাকার জিনিস দেখাবে? এবার আমরা F5 প্রেস করলাম, দেখো রাইট এনি ম্যাটার হচ্ছে কাজ। তাহলে ফার্স্ট লাইনের প্রশ্নটা আমার কমপ্লিট হয়েছে। সেকেন্ড লাইনে বলছে বাট ডিসপ্লে কন্ট্রোল, কি বলছে? বাট ডিসপ্লে কন্ট্রোল। তাহলে এখানকার ডিজাইন অনুযায়ী ডিসপ্লে কন্ট্রোলটা কোনটা বোঝাচ্ছে বলো তো? ডিসপ্লে এরিয়াটা কোনটা বোঝাচ্ছে? জোরে বলো। টেক্সট কত? 2। একদম এক, সবাই এক কথা তো, কারণ ডিসপ্লে হচ্ছে ওই জায়গাটা। বলছে ডিসপ্লে কন্ট্রোল ক্যান নট বি চেঞ্জ অ্যাট রান টাইম। কেন ব্যাপারটা বলছে ভালো করে দেখো। ইউজার থেকে তুমি নিয়েছো তো টেক্সট বক্স, হচ্ছে ইচ্ছা করে এডিট করে দেবে বলে ভুল প্রোগ্রাম। তাই বলছি এমন কিছু ব্যবস্থা করে দাও ইউজার যেন ওই টেক্সট টুতে আর কোনো লিখতে না পারে, ঠিক তো কথাটা? আচ্ছা, এবার তোমরা বলবে কোডিংটা কার মধ্যে, কোডিং কি আমি বলে দিচ্ছি, কোডিংটা কার মধ্যে দেওয়া উচিত বলে মনে করছো? সবাই একটা প্রশ্ন মানে না, বুঝতে পেরেছিস তো? কোডিং কে আমি বলে দিচ্ছি, কিন্তু কোডিংটা কোন কন্ট্রোলের মধ্যে দেওয়া উচিত বলে মনে করছো? টেক্সট 1 এ, টেক্সট 2 তে। এবার আমি একটা তোমাদের লজিক বলছি, ভালো করে শোনো। আমি তোমাদের ধরো এখানে ইউজার ম্যাটার লিখলো, এই চলে এলো, এবার ইউজার এটা এডিট করে দেবে, এই তো ব্যাপার। হ্যাঁ, তা আমি যদি এইরকম কেস করি, তো এডিট করবে কখন? একটা সাধারণ লোক এডিট করবে কখন? রিয়াল আসার পরের পাকাও মারবে, এই তো কথা নাকি? হ্যাঁ, তা রিয়ালটা কখন আসছে? যখন কপি বাটনে সে ক্লিক করছে। তাহলে আমি যদি এইরকম করে দিই, ও যখন কপিতে একবার মেরে দিল আর যেন এডিট না করতে পারে। কি ঠিক কথা কি বুঝতে পারলে নাকি? তাহলে এই যখন সে কপি বাটনে ক্লিক করছে, রেজাল্ট এসে এটা ব্লক হয়ে যাবে, তাহলে সমস্যা মিটে যাবে তো। তাহলে আমি কোডিংটা কোথায় মারবো? কপির মধ্যে। তার আগে যা কিছু করুক না আমার দেখা দরকার নেই, কিন্তু একবার যদি তুই কপিতে বাটনে ক্লিক করে দাও আর এডিট করতে দাও, কি ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী ওই এরকম ভাবে ভাববে, ঠিক আছে? আমি যেটা বলি তোমার সেটা করছিলাম, ব্যাপার না। এইবার তাহলে প্রথম দিয়েছি কপি করার জন্য, এবার বলেছি টেক্সট টুতে আর যেন লিখতে না হবে, এটাই তো, এটাই করতে হবে তো। টেক্সট টুকে লেখার ক্ষমতা নষ্ট দিতে হবে। তাহলে লিখলাম টেক্সট নাম্বার 2, কি ঠিক আছে? লেখার ক্ষমতা নষ্ট করে দিবি, এই তো বাংলা কথাটা একদম। ডট এনেবল মানে ক্ষমতা না, একরকমই তো, ইকুয়াল সাইন ফলস হয়ে গেল। টেক্সট টু ডট এনেবল ইকুয়াল টু ফলস, লেখার ক্ষমতা নষ্ট। এবার তুই F5 মার, ভালো লোক করে ম্যাটার লিখেছিস, দেখ এখনো মধ্যে কার্সার এসছে, কিন্তু এটা কখন বন্ধ হয়ে যাবে? দেখ তুই কপিতে মার আর কার্সার যাবে, ঠিক আছে? আর কোনোভাবে কাজটা কাজ করবে, কারণ আমাদের সেটাই আমরা দিয়েছি। আর কেউ যদি মনে করে আরে ভাই এটুকুই বলতো, তোমাকে ধরো কেউ বলো না ওরকম করতে আমরা শুরুতেই বন্ধ দিন তো, বুঝতে পারছি কথা বলবো না মানে, মানে ব্যাপারটা বলতে যাচ্ছি এইটাই। যখন সে F5 প্রেস করছে, এতে এখন লিখতে পারছে, এই ফার্স্ট টাইমই বন্ধ হবে। তখন তাহলে কোডিং কোথায় মারি বল? কোডিং ওটাই তো হবে, কোডিং এর জায়গাটা পাল্টাতে হবে, কোডিং তো ওটাই হবে, কোডিং এর জায়গাটা পাল্টে দিতে হবে। পুরোনো মানে বুঝতে পেরেছিস সবাই? আমি যেটা বলেছি সবাই, যখন রান হবে শুরু হওয়ার সাথে সাথেই বন্ধ হবে। প্রথমে না ভাববি, যখন F5 প্রেস করেছি অ্যাকচুয়ালি রান কে হয়? একটু আগে তো প্রোভাইডার থেকে চেঞ্জ করলি, রানটা কে হয়? ফর্ম রান, ঠান্ডা মজা বুঝলি, ফর্মটা তো রান হয়। ফর্ম রান হওয়া মানে বাকি সব রান হবে,
ফর্মের লোডে বেরো দেবো, ফর্মটা যখন লোডিং হবে তখনই বন্ধ করে দেবো। কি বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার দেখ, এবার এই কোডিংটা এখান থেকে কাট করে নিলাম। কোন কোডিংটা? এইটাই নাকি? এখান থেকে কন্ট্রোল এক্স মারলাম, ঠিক আছে? এবার তুই জায়গাটা, এবার তুই আর কোনো কন্ট্রোল সিলেকশন করছিস না, তাহলে ফর্ম সিলেক্টেড। এবার F7 মারছিস, দেখ তো পরে কি লেখা আছে। তাহলে কি বোঝা যায়? যখন লোডিং হবে তখনই ব্লক করবে, কন্ট্রোল ভি মার, বুঝছিস? এবার তুই দেখ F5 প্রেস কর, আর কার্সার যাবেই না, শুরু থেকেই বন্ধ নাকি? তাহলে বুঝছিস তো, এরিয়া চেঞ্জ করলে ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তা দুরকম ওয়েতে দেখালাম। নেক্সট আরেকটু পয়েন্ট আছে, বাট ক্যানট বি চান্স, বাট ক্যানট বি চেঞ্জ অ্যাট রান টাইম, সেটা কমপ্লিট করে দিয়েছি, তাই তো? দিস ফর্ম ডিসপ্লে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ উইন্ডো, তাই তো লেখা আছে নাকি? ম্যাক্সিমাইজ উইন্ডো, এই এই যে ফর্মটা যেটা রান হচ্ছে এটা কি ম্যাক্সিমাইজ উইন্ডোতে রান হচ্ছে? এখন যে ফর্মটা রান হচ্ছে এটা কি ম্যাক্সিমাইজ উইন্ডোতে রান হচ্ছে? রান হচ্ছে না, রিস্টোর উইন্ডোতে রান হচ্ছে, নর্মাল উইন্ডোটা, তাই তো? নর্মাল উইন্ডো, মিনিমাইজ হলে তো ফর্মই দেখতে পাবে কি, তাই তো কথা নাকি? মিনিমাইজ হলে তো টাস্ক বার চলে আসবে। তা বলছে অটোমেটিক্যালি যেন ফুল স্ক্রিন হয়, ব্যাপারটাকে বুঝতে পারছিস? এবার তোরা আমার কোডিং আমি বলবো বাবু, হ্যাঁ, তোরা শুধু আমার বলবি কোথায় কোডিং দিবি। ফর্মটা যখনই রান হবে অটোমেটিক ফুল স্ক্রিন হবে, মানে ম্যাক্সিমাইজ। তাহলে কোথায় কোডিং মারবি? রান তো হবে ফর্ম, এই ফর্মটাকেই ফুল স্ক্রিনে করবি, তাহলে ফর্ম লোডে। কি সবাই একমত তো? ফর্ম লোড কেন হলো বুঝতে পারছিস? এইবার এটাকে তিনটে স্টেজ হয়, বুঝছিস তো? একটা তিনটেই তো, একটা নর্মাল, একটা মিনিমাইজ, একটা ম্যাক্সিমাইজ। এর বাইরে কিছু হয়? ওই উইন্ডো তো তিনটে বার, একটা নর্মাল উইন্ডো, একটা মিনিমাইজ, একটা ম্যাক্সিমাইজ। তা কোন ফর্মটাকে বাড়াবি, ফুল স্ক্রিন করবি বলো? এখানে কোন ফর্মটাকে ফুল স্ক্রিন, এদিকে এদিকে বোঝো, কোন ফর্মটাকে? তুমি আর কত নম্বর পাবে? তাহলে এত ভাবার তো নেই। এবার আমি ফর্ম 2 লিখি, তোমার কাছে ফর্ম 2 হবে সেরকম কথা না। তাহলে ফর্ম নাম্বার 2 কি বুঝছিস? ডট উইন্ডো স্টেট, স্টেট ভ্যালু তিনটে, 0 1 2, তাহলে এটা 2 হবে, দেখি হয় কিনা। তাহলে F5 ফুল স্ক্রিন, বুঝতে পেরেছিস না? বাড়িতে তাহলে 1 দিলে কি হবে, 0 দিলে কি হবে? 0 দেওয়া না দেওয়া সমান, ওটা বাই ডিফল্ট। কি বুঝতে পেরেছো নাকি? ঠিক আছে, সব কটা পার্ট কমপ্লিট ওখানে, না কোনো পার্ট ব্লক আছে বলো? কোনো পার্ট ব্লক নেই তো? নেক্সট পয়েন্টে আসি। তার নেক্সট আবার একটা ফর্ম নিয়ে নিই, তারপর অন্য কথা। কি বলিস? আর একটা ফর্ম নিয়ে নিই, ওপেন করলাম, পিছনেগুলো বন্ধ করে দিলাম, হ্যাঁ। আবার আমরা কি পাল্টাচ্ছি? স্টার্ট আপ পাল্টে নিই নাকি? তাহলে ফের আটকে দেবে আমাকে। ওকে করলাম, যেভাবে করছিস ঠিক সেইভাবে বারে বারে সেম। তারপর একটু সাইজটাও বাড়িনি, একদম ভিডিওর আকারে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, তাহলে আসছি 3 নম্বর প্রশ্ন নাকি? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি আছে দেখ, রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে ডেট টাইম, আবার পার্টিকুলার টেক্সট বক্স, টেক্সট বক্সে সিস্টেম ডেট সিস্টেম টাইম দেখাতে বলেছে নাকি? বাই ক্লিক অন পার্টিকুলার কমান্ড বাটন, এই তো কথা নাকি? কি সবাই একমত তো? এবার লক্ষ্য রাখো, তাহলে আমরা লেভেল নিলাম, বুঝতে পারলি? দেখ ভালো করে, এখানে নিলাম কেমন ডিজাইনটা করি, আজ এরকম ডিজাইন করি, DATE ডেট দেখাতে বলেছে টেক্সট বক্স, তা টেক্সট বক্সে দিলাম। দেখাতে বলে যেহেতু টেক্সট বক্স, কি করবো, যা বলেছে তাই করবো। তারপর টাইম নাকি, ডেট আর টাইম দেখাতে বলেছে নাকি? তারপর নিলাম TIME টাইম, এও বলেছে টেক্সট বক্সের মধ্যে, ঠিক আছে নাকি? টেক্সট নাম্বার 2। এইবার একটা বাটন নিলাম, ওকে নাকি?
কি সবাই একমত? তাহলে কি হবে, F5 প্রেস করে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তার মানে কি হবে, ওকে দিয়ে ক্লিক করলে এখন আজকের ডেট কত, আজকের টাইম কত ওখানে দেখাবে, এটাই তো নাকি? ইউজার কোথায় ক্লিক করে অ্যান্সার পাবে, ওকে দে। সবাই ক্লিয়ার তো? তাহলে আমরা কোডিং কোথায় ফেলবো বল, ভালো লক্ষ্য রাখবে। F7, তাহলে বলো আমাদের রুল কি, কোথায় দেখাবে অ্যান্সারটা, কোথায় দেখাবে? টেক্সট 1, তাহলে টেক্সট নাম্বার 1 ডট টেক্সট, এই তো কি দেখাবে, ডেট দেখাবে। আচ্ছা ডেট কথাটা মানে জাস্ট DATE এটাই লেখা দেখাবি, সেটা নিশ্চয়ই নয়। তাহলে ডেট ফাংশনটা ইউজ করতে হবে, তাহলে কোনো ইনভার্টেড কমা নয়, ডেট লিখবি, তাহলে সিস্টেম ডেটটা কল করে নেবে। টাইমটা দেখাবে TEXT কত 2 ডট টেক্সট ইকুয়াল সাইন, তাহলে ইনভার্টেড কমা যদি দাও তাহলে কি হবে গল্প, ওই ওই স্পেলিংয়ে দেখাবে। আচ্ছা এইবার ব্যাপারটা যেহেতু টেক্সট বক্স দিয়েছো, আবার একটা ঝামেলা হয়ে যাবে, ব্যাপারটা এডিট করে দেবে। তাই জন্য আমরা ব্লক করে দিই, টেক্সট নাম্বার 1 ডট টেক্সট, ডট টেক্সট না, ডট কি লিখবো একটু শিখলি তো, এনেবল ইকুয়াল সাইন ফলস লিখবি, তারপর লিখবি টেক্সট নাম্বার 2 ডট এনেবল ইকুয়াল সাইন ফলস, তাহলে এডিট করতে পারবে না নাকি? আচ্ছা F5 দেখে নাও, ওকে করো, ডেট টাইম চলে এসছে, কার্সার যাবে না নাকি, কার্সার যাবে না। আচ্ছা যেহেতু টেক্সট বক্স নিয়েছি বলে এই দুটো লাইন এক্সট্রা লিখতে হবে নাকি, যদি লেভেল নিতাম এটা লাগতো না আমার, তাই তো? এবার ব্যাপারটা হয়েছে ভালো করে দেখো, তোমরা সামনে তোমরা দেখে বুঝতে পারছো কোনটা টেক্সট বক্স কোনটা লেভেল, তাই নাকি? এমনি কি বোঝা যাবে বাস্তবে, ওই ছবি দেখে বোঝা যাবে। তা যে ইউজার বলছে যে আমাকে টেক্সট বক্স দিতে হবে, সেটা ছবি দেখে, বাস্তব তো ছবি দেখে বুঝবে সে। আমি তাকে দেখ কিরমভাবে বোকা বানিয়ে দেবো, লেভেলই নিচ্ছি, কি নিলাম, লেভেল নিলাম, ঠিক আছে। ওর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাক কালার দিয়ে দে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকে তো, ব্যাকগ্রাউন্ড কালার সাদা করলি, হ্যাঁ। এইবার তোর একটা কাজ করে দে, বর্ডার দিয়ে দে, এইবার সে বুঝতে পারবে তো পরের দিন, তুইও বুঝতে পারবি পরের দিন এটা কে, লেভেল না টেক্সট বক্স। যখন যে ওরকম করছে ডিজাইনে কায়দা করে দেবে, এটা লেভেলই, কিন্তু এটা টেক্সট বক্স নয়, ঠিক আছে? বুঝছিস ব্যাপারটা? তা সেক্ষেত্রে তখন ওই যে লাস্ট দুটো লাইন আর লিখতে হবে, এটা লেভেল। হ্যাঁ না, এটা এই যে পয়েন্টটা, এই যে দুটো লাইন এটা লিখতেই হবে না, লাগবেই না তো, এটা টেক্সট বক্স নয় তো, লেভেলই তো, মানে ওটা ওর কি লাগবে, মানে ইউজার দেখে বুঝতে পারবে হ্যাঁ টেক্সট বক্স করে যা বলেছি তাই করেছে, বাস্তব টেক্সট বক্স নয় ওটা, কি ঠিক আছে? একটা কোনো বুঝতে অসুবিধা? সুন্দর। 5 দিন বেশি করাবো না, কারণ আজ থেকে এ চালু হয়েছে তো। নেক্সট পার্ট 4 নম্বর, 4 নম্বর পার্ট রাইটে প্রোগ্রাম। এই 4 নম্বর যা, আমার তো মনে হয় 2 নম্বর একই, একটু পড়ে দেখ তো 4 নম্বর যা 2 নম্বর একই কি না। কি বল কিছু, পিছনে বলিস কিছু। আর ভিভিটা একটু প্রথম থেকেই একটু সচেষ্ট হও, তাহলে তো বড্ড কষ্ট হবে কিন্তু ভিভিতে কষ্ট আছে, হ্যাঁ। আমি তো জিরো লেভেল থেকে শেখাচ্ছি, ঠিক আছে? বুঝছিস ব্যাপারটা? তা তোমাদের তাহলে 4 নম্বরটা পেরিয়ে যাচ্ছ, ওইটুকুনি ধরে নিচ্ছি, তাহলে আমি 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বর হয়ে স্টপ করছি আজকে, ঠিক আছে? বলছে রাইট এ প্রোগ্রাম ডিসপ্লে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ এনি টু নাম্বার। দুটো সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ দেখাতে হবে। তো ইউজার ইনপুট করবে কয়টা বল, কেন বাবা?
একটু পড়ে বই না, দুইটো বলেই দিয়েছি তো, দুটো নাম্বারের যোগ, দুটো নাম্বারের বিয়োগ, তাহলে এত ভাবার তো নেই আমার। তাহলে এটাই লাস্ট আজকের দিনের জন্য নাকি, বেশি খাওয়ানো যাবে না এখন। হ্যাঁ, তাহলে এবার ব্যাকের এগুলো বন্ধ করে দিই। আবার কি করব নিশু, বুঝতে পারছো তো? প্রতিবারে এক জিনিস করবে, তাহলে তো আবার 3 নম্বর রান হবে। ফর্ম নাম্বার 4 ওকে করলি। এবার একটু সাইজটা একটুখানি বাড়ি দিই, ঠিক আছে? এটা জাস্ট তোমরা যারা ভালো বুঝবে, যদি ওই ছোটো লেখা দেখতে পাওয়া করবে, ঠিক আছে? তাহলে লেভেল নিলাম, বুঝে নেবারটা লিখলাম ফার্স্ট নাম্বার, কিছু অসুবিধা নেই তো বুঝতে? ইউজার ফার্স্ট নাম্বার লিখবে, তার জন্য আমাকে নিতে হবে একটা টেক্সট বক্স, নাকি বুঝলি না? তারপর সেকেন্ড নাম্বার, নাকি? তারপর সেকেন্ড নাম্বার ক্লিয়ার হলো? তা নিলাম সেকেন্ড নাম্বার, আবার সেকেন্ড নাম্বার ইউজার পুট করবে এখানে, নাকি? কি সবাই বুঝতে পারছিস? সেকেন্ড নাম্বার ইউজার এখানে পুট করবে, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। এবারে অ্যান্সারটা আসবে, দ্যাট ইজ লিখলি RESULT, রেজাল্ট। জায়গা পাইনি, এইটা আবার এখানে কি সবাই ক্লিয়ার? এইবার 4টে বাটন দিবি। কেউ যদি ভাষা লিখতে যাও লেখো, আমি যোগ চিহ্ন দিলাম, অসুবিধা নেই তো? কেউ এরম ভাবে তাহলে করতেই পারো, নাকি? আবার বিয়োগ গুণ এরম ভাবে, তাহলে আমি গুণ দিলাম। তাহলে এর যদি দুটো, একটার কোডিং জানা যায়, 4টের কোডিং একই হবে, শুধু সাইনটা পাল্টাবে, নাকি? এবার একটুখানি বোঝো, আচ্ছা স্টার্ট আপটা পাল্টেছিলাম না, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হবে ভালো দেখ। ইউজার এখানে নাম্বার লিখলো, তারপর সেই যোগে ক্লিক করবে, এই দুটো যোগ করে এখানে চলে আসবে, এই তো কথাটা, নাকি? কিন্তু এখন অ্যান্সার আসবে না, আমি কোডিং দিই, তাই তো? বোঝো, তাহলে যোগের মধ্যে কোডিং আসছি, আচ্ছা তোমরা, আমি একটা এবার অন্য, অ্যাকচুয়ালি কে যোগ হবে, টেক্সট 1 আর টেক্সট 2 যোগ হবে, এই তো, নাকি? টেক্সট 1 আর টেক্সট 2 যোগ হবে, আর তো কিছু, ঠিক তো কথাটা? আচ্ছা এটা যদি এইরকম লিখি, কিছু অসুবিধা হবে? নিজেরা ভাব, a ইকুয়াল টু টেক্সট নাম্বার 1 ডট টেক্সট, তার মানে কি? এটা মানে কি দাঁড়ালো? এ লেখা মানে কাকে কল করা? টেক্সট 1 কে কল করা হয়। আবার ধরো b ইকুয়াল টু লিখলাম টেক্সট নাম্বার 2 ডট টেক্সট, তার মানে কি বোঝালো? b লেখা মানে টেক্সট 2 কল করা। কেন এগুলো এরকম ভাবে শেখাচ্ছি? এর পরবর্তীকালে বড় যখন প্রোগ্রাম হবে, ওই অত বড় লেখাটা আর লিখবো না, ওই ছোট্ট এ লিখবো, ও টেনে নেবে। কি বুঝছিস তো একটা? এবার ধরো লিখলাম c ইকুয়াল টু a প্লাস b, মানে অঙ্কটা কথা হয়ে গেছে, কি ঠিক আছে? অঙ্কটা কথা হয়ে গেল। এবার শুধু অ্যান্সারটা দেখাবে কোথায়? লেভেল 4 এ হচ্ছে, টেক্সট 1 এর জন্য একটা লেভেল, টেক্সট 2, তাহলে লিখছিস লেভেল নাম্বার 4 ডট ক্যাপশন ইকুয়াল সাইন। অ্যান্সারটা কার মধ্যে আছে? তো যোগফলটা কার মধ্যে আছে বল, উপরে দেখ, যোগফলটা কার মধ্যে কথা হয়ে গেছে? জোরে বল না, ঠিক বলছিস তো? যোগফলটা কথা তো হয়ে গেছে, কার মধ্যে যোগফলটা রয়েছে? সি এর মধ্যে। তো সি করলে কি করেছিস? তাহলে যোগফলটা কার মধ্যে আছে? কি আছে এর মধ্যে? এই তো অঙ্ক হয়ে গেল, নাকি? একটু অন্যভাবে বল, এর মধ্যে একটা ভ্যালু স্টোর, বি এর মধ্যে একটা ভ্যালু স্টোর, সি ইকুয়াল টু এ প্লাস বি করেছি, আমরা যোগফলটা সি এর মধ্যে আছে। এবারে আসি আমরা F5 টেস্ট করে দেখি। লিখলাম 4, লিখলাম 5, এবার আমরা যোগ করব, নাকি? তাহলে যোগ করলাম 40, যোগ করেছে, কি বলেছে? 45
পাশাপাশি বসিয়ে পাশাপাশি বসে কেমন ভালো করে বুঝবি, কারণ আমরা তো বলেছি না সেই প্রথম দিনে যখন বাচ্চারা মানে সিটা যখন শিখেছিল কম্পিউটার নিজস্ব কোনো বুদ্ধি নেই, এটাই তার প্রমাণ। কেন কম্পিউটার তো বুঝতে, কারণ টেক্সট বক্স এমন একটা ম্যাটার যেখানে কিনা ইউজার অ্যালফাবেটও লিখছে আবার নাম্বারও লিখছে, ও তো আইডেন্টিফাই করতে পারছে না, ভুলটা তো ধরাচ্ছে, হ্যাঁ ও তো আইডেন্টিফাই করতে পারছে না যে নাম্বার, ঠিক আছে? তাহলে ওকে বোঝাতে হবে তবেই ও কাজটা ঠিক করবে, আমাদের কাজটা ঠিক করতে পারবে না। কি ক্লিয়ার হয়েছে? তো সেইটা বোঝানোর জন্য একটা ফাংশন ইউজ করতে হয়, তার নাম VAL, ভ্যাল, বুঝছিস? তাহলে বিটাও সমস্যা করবে, কারণ বিটাও তো ক্যাচ করবে না, না ভ্যাল, বুঝতে পেরেছিস? ভ্যাল ক্লিয়ার? এইবার তুই অ্যান্সারটা আসি না দেখ, 4 5। তার আগে কেন করেনি এখন কেন করলো বুঝতে পেরেছিস? কিছু অসুবিধা নেই তো? তাহলে আমরা ধরো গুণের জন্য করতে হয়, তাহলে কিচ্ছু নেই, কি করব, কন্ট্রোল সি মারলাম, কন্ট্রোল ভি মারলাম, বল কোথায় চেঞ্জ করবি? প্লাসটা ইনটু হয়ে যাবে, এই তো কথাটা। তার নিশ্চয়ই ওই গুণ ভাগ এবারে পেরে যাবি তো, গুণ ভাগ এবারে পেরে যাবি তো। তাহলে F5 প্রেস করলাম, লিখলাম 4, লিখলাম 5 গুণ, খুব কঠিন লাগছে জিনিসগুলো, কিছু নেই তো, তাহলে পারা যাবে তো, ঠিক আছে? আচ্ছা এইবার তাহলে এবার তোমাদের ঠিক আর একটুকুনি জিনিস দেখে বন্ধ, ধর এখানে আর একটা লাইন যোগ করছি, এই মতো তোরা ডিসপ্লে এরিয়া টেক্সট বক্সেও ডিসপ্লে করতে পারছিস, হ্যাঁ তো লেভেলেও ডিসপ্লে করতে পারলি, এনাদের আর একটা মিডিয়ার মাধ্যমেও ডিসপ্লে করতে পারিস, মেসেজ বক্স সিলে, ভালো লক্ষ্য রাখবি। দেখবে তোমরা এই জিনিসটা তোমরা অলরেডি দেখেছো কিনা, অনলাইন যারা ফর্ম ফিল আপ করেছো, ধরো প্লাস সাইনে ক্লিক করলি, দেখ একটা উইন্ডো চলে আসছে রেজাল্টটা, এটা ওই এমএসসি বক্স দেওয়া, নাকি বুঝতে পারলি না কোনটা কোডিং এ কি অ্যাকশন নিচ্ছে বলে দিলাম, এই এমএসসি বক্স দেওয়া আছে। এবার যখনই এটা ওকে তে ক্লিক করছে অ্যানসারটা ক্যারি করে আসছে, ক্লিয়ার? সেটাই তো বুঝলে এটা অ্যাকশন দেওয়ার জন্য, ঠিক আছে? ব্যাস এবার লাস্ট অফ অল, তোমরা যখন এই কাজটা করবে সবাইকে বলছি একটা পার্টিকুলার ফোল্ডার তৈরি করে সেভ করবে, অনেকে না বুঝে শুনে সেভ মেরে দেবে, সে ফাইলটা খুঁজে পাবে না, এটা কিন্তু করো না, তাহলে খুঁজে পাবে না ফাইলটা। তাহলে ফার্স্ট অফ অল ধরো মনে করলাম আমি ডেস্কটপে আমি আমার ফাইলটা সেভ করব, হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল তোমাদের প্রথম দিকেই বলে আসছি একটা ফোল্ডার তৈরি করো, নাকি তাই তো? একটা ফোল্ডার তৈরি করো, নিউতে যাও, নিশ্চয়ই নতুন কিছু শেখাচ্ছি না, এটা ফোল্ডারের নাম লিখলে ধরো ভিবি, এর ফাইলের মধ্যে এই ফোল্ডারের মধ্যে আমি আমার ফাইলটা সেভ করছি, কিভাবে লক্ষ্য রাখো, বোঝার চেষ্টা করো। এখানে ফর্ম কটা নিচে 4টে, টোটাল সেভ বাটনে প্রেস করতে হবে 5 বার। কেন? একটা গাছ তার ডালওয়ালা একাধিক, একটা গাছ সেটা মানে প্রজেক্ট, তার ডালপালা ফর্ম নম্বর 1, ফর্ম নম্বর 2, ফর্ম নম্বর 3, ফর্ম নম্বর 4, বুঝতে পেরেছিস কি? তাহলে প্রথম 4বার সেভ মারতে হবে 4টে ফর্মের জন্য, তারপর টোটাল প্রজেক্টটা সেভ করতে হবে আরেকবার, মানে গাছটাকে সেভ করার জন্য, নাকি বুঝলি না কথাটা? আমার বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ, এবার তুই বলবি এই স্ট্রাকচারটা দেখিয়ে দিন না, দেখ দেখিয়ে দিচ্ছি তোকে, স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, এই দেখ স্ট্রাকচারটা দেখে নে, উপরে লেখা আছে প্রজেক্ট 1, এবার তার ট্রিগুলো নেবে তো, ফর্ম 1, ফর্ম 4, সামনে কটা সেভ
চারটে ফর্মে চারবার সেভ, আর প্রজেক্টের জন্য একটা সেভ। প্রত্যেকটা সেপারেট এক্সটেনশন হবে। ফর্মের এক্সটেনশনের নেম হবে .frm, আর প্রজেক্ট ফাইলের এক্সটেনশন হবে .vvp। বুঝতে পারলি কথাটা? আবার বলবো, ফর্মের এক্সটেনশন নেম হবে .frm, আর প্রজেক্ট ফাইল যেটা সেভ হবে সেটার এক্সটেনশন নেম হবে .vvp। যেমন ওয়ার্ড এক্সেল এর এক্সটেনশন নেম অটোমেটিক নিয়ে নেয়, তো এরও এক্সটেনশন নেম অটোমেটিক নিয়ে নেয়। এবার আমি সেভ করছি, লক্ষ্য রাখবেন। ফাইলে যাচ্ছিস, সেভ প্রজেক্ট অ্যাজ। প্রজেক্ট সেভ করলে মানে অটোমেটিক কাজটাকে যদি বাঁচাতে পারি তাহলে ফল ফুল পাবো, তাই প্রজেক্টটাকে সেভ কর, তাহলে বাকিগুলো সেভ হবে। আর প্রজেক্ট যদি সেভ না করো বাকিগুলো এমনি ভেঙে যাবে। কি ক্লিয়ার? তো সেভ প্রজেক্ট অ্যাজ বাই ডিফল্ট কিন্তু সেভ হয়ে যায় vv.98। এখানে যদি সেভ করো খুঁজে পাবে না ফাইল, তাহলে আমি সেভ করবো ডেস্কটপে। কি বুঝতে পারছো? চলে গেলাম ডেস্কটপে, আমার ফোল্ডারের নাম ভিভি, তাহলে ভিভি কোথায় আছে খুঁজি, ব্যাস খুঁজলাম। কোনো নামটা এডিট করার দরকারই নেই। দেখ ভালো করে, তুই প্রজেক্ট সেভ করেছিস, কি নাম আছে? ফর্ম 4, 1 নম্বর সেভ। তারপর কত এসছে? 2 নম্বর সেভ। তারপর কত এসছে? তারপর কত এলো? কবার সেভ মারলি? 4 বার। এবার কে সেভ হচ্ছে? তাই তো বলেছি আমি নাকি? এটা কি কথা হয়েছে? পরের দিন যখন ল্যাবে আসতে তখন এই ফোল্ডারটা ওপেন করছি, আর ভিভি ওখান থেকে ওপেন করবি না। দেখ তো স্ট্রাকচারটা দেখে নে, 4টে ফর্ম, একটা প্রজেক্ট, আর সাপোর্টেড ফাইল অটোমেটিক জমা পড়বে। এগুলো ডিলিট করতে হবে না, তাহলে কাজ করবে না। কি বললাম বুঝছিস? পরের দিন যখন আসবি জাস্ট এইটাকে ডাবল ক্লিক করবি, বাকি ফর্মগুলো অটোমেটিক লোড হয়ে যাবে। দেখে নে, প্রজেক্ট ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করবি, করলি। এখানে দেখে নে সব এসছে তো? কিছু ডাউট? সেভ করতে বা রান করতে কোনো সমস্যা নেই তো? হয়েছে ভাই? তাহলে রেকর্ডিং করা বন্ধ করে দিলাম নাকি?